হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট নিয়ে সফটওয়্যারের। আজকে আমরা নতুন একটা আপডেট দেখাবো আপনাদেরকে। আপডেটটা দেখতে হলে আপনাদের সফটওয়্যারে চলে যাবেন আপনারা সরাসরি। আমরা ডেমোটা দিয়ে চেক করে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের অনেকেরই কমপ্লেন ছিল বা রিকোয়ারমেন্ট ছিল যে আপনারা একটা অ্যাকাউন্ট থেকে আর একটা অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারেন না, এবং অ্যাকাউন্টটা কী জিনিস সেটা আগে একটু বুঝিয়ে নিই। আমরা আগেও বুঝিয়ে দিয়েছিলাম। অ্যাকাউন্টটা হচ্ছে অ্যাকাউন্টের হেড। আপনার ক্যাশে, আপনার বিকাশে, আপনার ব্যাংকে কত টাকা আছে এবং কত টাকা খরচ করছেন, এটার একটা স্টেটমেন্টও বের করা যায়। এখন কথা হচ্ছে কি, মনে করেন আপনার এই অ্যাকাউন্টটা চেক অ্যাকাউন্ট 24, এই অ্যাকাউন্টে আপনার বর্তমানে 5,000 টাকা আছে। এখন আপনি চাচ্ছেন যে এই চেক অ্যাকাউন্ট থেকে আপনি এই সাজেস্ট অ্যাকাউন্টে 500 টাকা দিবেন, অথবা চেক থেকে আপনি ক্যাশে, যেমন এখানে দেখেন ক্যাশ অ্যাকাউন্টে 11,030 টাকা আছে, আপনি এখানে আরও 500 টাকা জমা করবেন, বা এই অ্যাকাউন্ট থেকে নিয়ে আপনি এই অ্যাকাউন্ট থেকে খরচ করবেন। সেক্ষেত্রে কী করবেন? অথবা এরকম প্রশ্ন থাকে যে আপনাদের ব্যাংকে টাকা আছে, ব্যাংক থেকে কীভাবে ক্যাশে নিয়ে আসবেন টাকাটা। তাহলে ব্যাংক থেকে ক্যাশে নিয়ে আসার জন্য এই ট্রান্সফার অপশনটা সবারই দরকার, যে উইথড্র করে তারপরে হচ্ছে আপনারা ক্যাশ থেকে খরচ করেন। সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টসে চলে যাবেন। অ্যাকাউন্টসে যাওয়ার পরে এই ট্রান্সফারের অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশান আছে, একটা ফরম অ্যাকাউন্ট আর একটা হচ্ছে টু অ্যাকাউন্ট, মানে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে টাকাটা আপনি ট্রান্সফার করবেন। আর এখানে যেটা আপনি দিবেন তার অল্টারনেট তার নিচে শো করবে, আপনি এইটা সেম টু সেম শো করবে না কখনো। এখানে দেখা যাচ্ছে আমরা দেখাছিলাম চেক অ্যাকাউন্টে আমাদের 5,000 টাকা মতন আছে। আমরা সার্চ করি এখানে। আচ্ছা, এখানে 24 অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট থেকে আমরা টাকাটা নিব। মনে করেন আমরা ক্যাশে টাকাটা নিই। আচ্ছা, আমরা দেখে নিই আমাদের ক্যাশে অ্যাকাউন্টে কত টাকা আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে ক্যাশ টু আর ওইটা হচ্ছে ক্যাশ অন। তাহলে আমাদের এখানে ক্যাশ অ্যাকাউন্ট দুইটা আছে মেবি, বা তিনটা আছে, এটা মাইনাস হয়ে গেছে অ্যাকাউন্টটা। আমরা ক্যাশ টুতে এই টাকাটা নিই। ক্যাশ টুতে 11,030 টাকা আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা হচ্ছে ক্যাশ টুতে টাকাটা নিব। এটা দিলে টাকাটা মিলবে না। ক্যাশ টু হচ্ছে এই যে এটা সিলেক্ট করলাম, এর ডেট, আজকে ডেট চলে আসছে। ডিসক্রিপশনে আপনি কী পারপাসে টাকাটা উঠাচ্ছেন বা নিয়ে আসতেছেন সেই পারপাসটা আপনি লিখতে পারবেন। আমরা এখানে কিছুই লিখতেছি না। আচ্ছা, অ্যামাউন্টে যে ঘরটা, অ্যামাউন্টের ঘরে আমরা 500 টাকা নিচ্ছি। 500 টাকা নেওয়ার পরে এখানে আর কিছু দরকার নাই। আপনি ট্যাগ যদি চান ট্যাগ দিতে পারবেন, আর রেফারেন্স কার মাধ্যমে এটা রেফারেন্স হচ্ছে সেটাও আপনি দিতে পারবেন, অথবা যদি আপনার চেক নাম্বার থাকে সেটাও আপনি দিতে পারবেন। আমরা এখানে এগুলো কিছুই দিচ্ছি না, দিয়ে আমরা এটা ট্রান্সফার দিয়ে দিচ্ছি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে এখানে ট্রান্সফারটা হয়ে গিয়েছে। যে আমি কি করছি, আমরা হচ্ছে 24 থেকে ক্যাশ টুতে 500 টাকা দিয়েছি। আমরা এখন চেক করব যে আমাদের এই অ্যাকাউন্টে ব্যালেন্সটা বাড়ছে কিনা। আচ্ছা, ক্যাশ টু দেখেন আমাদের ছিল 11,030 টাকা, এখন 11,530 টাকা আছে, মানে অ্যাকাউন্টে টাকা কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। এখন কিন্তু আপনি এখান থেকে খরচ করতে পারবেন। এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, অথবা আমাদের হটলাইনে কল করে জেনে নেবেন। এবং যদি আরও কোনো আপগ্রেডেশন দরকার হয় আপনারা আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ সেটা সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।